ট্যাক্স সদস্য কিংবা পুলিশ বা সার্জন এদের উপর থেকে অনেক টাইমে রিক্সা উঠায় দেয়, বা ধরেন রিক্সার সাইডে ধরতে গেলে হয়তো ওদের ধারালো যে স্টিলের বডিগুলো থাকে এগুলোর সাথে হাত পা কেটে যায়, বা অনেক টাইমে পায়ের উপর দিয়ে উঠায় দেয়। ধরেন বিগত 2 মাস আগে আমাদের একটা ছেলে ছিল মেহেদি ভাই, কিন্তু মেহেদি ভাইয়ের পায়ের উপর দিয়ে এরকম একটা উঠায় দেওয়ার কারণে পা ওনার ভেঙে গেছে। উনি কিন্তু কয়েকদিন পরে 2 মাস টানা ঢাকা মেডিকেলে ভর্তি ছিল। যানজট মুক্ত করা, যানজট যেটা আছে সেটা একটু আগে থেকে কমানো, আগে যে পরিমাণে কিছুটা কমছে আরো কমানোর চেষ্টা করা, আর অটো রিক্সা যাতে মানে মেন রোডে না আসে, যদিও চলে মহল্লার ভিতরে চলবে, মেন রোডে না আসে, আর মেন রোডে আসলে সেটার একটা ব্যবস্থা নেওয়া, এই উদ্দেশ্যে কাজটা করা। ওদের যদি কেউ বলে, সাধারণ পাবলিক যদি বলে, ওরা তাও মানুষের কথা শুনতে চায় না, সামনে আগাতে চায় না। এই কারণে ধরেন রাস্তাটা বড় জ্যামের সৃষ্টি হয়। আর ধরেন ঢাকা শহরে আগে এত পরিমাণে রিক্সা ছিল না, বর্তমানে যে পরিমাণে রিক্সার সংখ্যাটা বাড়ছে, বাড়তি রিক্সার কারণে ধরেন জ্যামটা আরো বেশি বৃদ্ধি পাইছে। ধরেন একটা গাড়ি সহজে মুভ করতে পারতেছে না, একটা সিগন্যাল যখন মুভ করবে সামনে ধরেন রিক্সাগুলোর কারণে আর মুভ করতে পারে না, তো ধরেন সিগন্যালটা তখন আরো লম্বা হয়ে যায়, এই কারণে জ্যামটা আরো বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন এক না একটা ভাবে ব্যথা পাওয়া যায়, তারপরও এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চেষ্টা করি যে ওনাদের সাথে ভালোভাবে কথা বলে যত একটা সুব্যবস্থা করা যায় সেক্ষেত্রে কাজটা করা। এখন ওনারা তো অ্যাগ্রেসিভ কি জন্য সেটা তো জানি না, কিন্তু আমরা আমাদের কাজ চালাই যেতেছি। ওনারা মনে করে আমরা ওনাদের শত্রু, যার কারণে ওনারা আমাদের প্রতি অ্যাগ্রেসিভ হয়। আমরা ওই পায়ে রিক্সাওয়ালা করে একটু সুযোগ দেই, তাই ওনারা সহ্য করতে পারে না। আমার মনে হয় যে অটোরিকশা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে ঢাকার 40% যানজট কমে যাবে, 40 বা 50% যানজট কমে যাবে। সুপ্রিম কোর্টের মধ্যে অনেকে আছে যে বলে যে আমি লয়ার, আমি অ্যাডভোকেট, আমি এই সেই, মানে এটা বলে আর কি যাওয়ার চেষ্টা করে। মূলত আমরা তাদেরও ছাড়ি না। জ্যামের জন্য যে রিক্সাই কারণ তা না, যাত্রীরা দাঁড়ায় থাকে রাস্তার মাঝখানে, দেখা যায় 20-50 জন যাত্রী এসে দাঁড়ায়, এমন ভাবে দাঁড়ায় ওখানে স্টপেজেই করা যায় না বাস। রাস্তার এইদিকে তাকান আর এইদিকে তাকান, পার্থক্যটা কি এদিকে রিক্সা যাচ্ছে, এদিকে যাচ্ছে আর এদিকে যাচ্ছে না, তাতেই আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা হেল্পফুল হচ্ছে এটা। এটা আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখন আরো কিছু দেখতেছি যে জেলা থেকে যে সকল রিক্সাগুলো জেলায় চলতো, এগুলো বর্তমানে এখন মেট্রোপলিটনে চলে আসতেছে, রাতের আধারে ট্রাকে করে নিয়ে আসতেছে।